বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। আগের দিন আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি 2017 যে প্রিভিয়াস ইয়ার পেপার ছিল সেটা কমপ্লিট করেছি। আর আজকে আমরা করব ফুড এসআই 2024 শিফট 1। ঠিক আছে, তো এইভাবে আমরা টোটাল হচ্ছে এই 14খানা পেপার কমপ্লিট করব। এতেই আমাদের হচ্ছে জিএস এর যে এই সিলেবাসটা আছে সেটা কমপ্লিটলি কভার হয়ে যাবে। শুধু দুটো জিনিস বাকি থাকছে, যেটা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেম, আর হচ্ছে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছে। তো এই দুটোর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো এই চ্যানেলে। ঠিক আছে, তো যারা যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশানে থাকবে। ওখানে এই সমস্ত পিডিএফগুলো ওখানে আপলোড করে দেবো, ওখান থেকে তুমি ডাউনলোড করে পড়তে পারবে। তো চলো দেখি আজকের ভিডিওতে কি কি কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো ফুড এসআই শিফট 1 করাচ্ছি এটা। চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, প্লেগ মহামারীর মূল কারণ হলো? অপশান এ মশা, অপশান বি ইঁদুর, অপশান সি বাদুড়, অপশান ডি পাখি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইঁদুর। প্লেগ হচ্ছে ইঁদুর থেকে ছড়ায়। মশা থেকে দুটো রোগ ছড়ায়, একটা হচ্ছে ম্যালেরিয়া আর একটা হচ্ছে ডেঙ্গু। তো ম্যালেরিয়া কে করে? স্ত্রী অ্যানোফিলিক্স মশা। আর ডেঙ্গুটা হচ্ছে এডিস মশা, মনে রাখবে। বাদুড় থেকে হচ্ছে এখন নিফা ভাইরাস ছড়াচ্ছে। সম্প্রতি খবরে দেখবে এটা আসতে পারে বাদুড় থেকে কী রোগ ছড়ায়, নিফা আর হচ্ছে ইবোলা। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। নেক্সট, আনন্দমঠের লেখকের নাম। দেখো আগের দিনও আনন্দমঠ ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আজকেও পেয়ে গেলাম। তো এগুলো সব একটা পরীক্ষা আরেকটা পরীক্ষার সাথে রিলেটেড, একই কোয়েশ্চেন। এই কটা যে কটা আমি সেট করাচ্ছি, এই কমপ্লিট সেট করে নিলে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে কোয়েশ্চেন পুল আছে, পুরো পুলটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো ওখান থেকেই সব কোয়েশ্চেন হবে, যা কোয়েশ্চেন হবে, কঠিন হোক ইজি হোক, সব ওখান থেকেই আসবে। তো এর বাইরে আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, তো চলো নেক্সট। নেক্সট বলছে, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন? জিএইচ দেশমুখ, হুকুম সিং, শরণ সিং, জিভি মাভালাঙ্কার। তো এটা রাইট অ্যান্সার জিভি মাভালাঙ্কার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? তো এটা হচ্ছে সুলতান রাজিয়া। নেক্সট দেখো, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত, মানে কে নিযুক্ত করেন এটা জিজ্ঞেস করতে চাইছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, নাকি লোকসভা? তো প্রধান বিচারপতি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন বর্তমানে কে সার্ভ করছে এই পদটা, বলতে পারবে? কমেন্টে বলবে। থাক আমি বলে দিচ্ছি, এর পরের দিনে যে ভিডিওগুলো করবো ওগুলোতে এরকম কমেন্ট করাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সূর্যকান্ত। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে কি আছে, প্রজ্ঞানের সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত? প্রজ্ঞান হচ্ছে একটা রভারের নাম, যেটা হচ্ছে চন্দ্রযান 2 আর 3-তে ইউজ হয়েছিল, প্রজ্ঞান রভার। তো এইটার রাইট অ্যান্সার হয়ে যাবে মহাকাশ বিজ্ঞান, বি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, পোলিও রোগের কারণ হচ্ছে? তো পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। ঠিক আছে, নেক্সট। G20 গোষ্ঠীগুলি সভাপতিত্ব হচ্ছে? তো এই কোয়েশ্চেনটা যখন এসেছিল এটা হচ্ছে 2024 সালের পরীক্ষা ছিল। তো 2024 সালে হচ্ছে ব্রাজিল রাইট অ্যান্সার ছিল, আর 2023-এ ভারতে হয়েছিল। ঠিক আছে, আর 2025-এ এটা হচ্ছে সাউথ আফ্রিকায় হয়েছে। আর 2026-এ কোথায় হবে, যদি চলে আসে যে G20 2026 সামিট কোথায় হবে, তাহলে এই বছর এটা আমেরিকায় হবে। নেক্সট, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখক ছিলেন? তো এই বুকস অ্যান্ড অথর্স খুবই আসে এক্সামে, তো এগুলো সব দেখে যাবে। আমি টেলিগ্রামে একটা পিডিএফ দিয়ে দেবো বুকস অ্যান্ড অথর্সের, ওখানে সব যত ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স আছে সব পড়ে নেবে ওখান থেকে। ঠিক আছে, তো নেতাজি, গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, সরি। তো এটার অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী।
দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মহাত্মা গান্ধীর লেখা। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে আলমগীর নামে কে পরিচিত? তো আলমগীর নামে হচ্ছে শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর। ঔরঙ্গজেব হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট কোয়েশ্চেন দেখো বন্ধুরা, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তো এটা বহুবার এক্সামে এসছে, এটা একবার ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, রক্তের সাথে মিশিয়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন, মেঘনাথ সাহা ছিলেন একজন প্রখ্যাত? তো ডক্টর মেঘনাথ সাহা হচ্ছে পদার্থবিজ্ঞানী ছিলেন। এনার বাংলাদেশে খুলনা এরকম জায়গায় বাড়ি হবে হয়তো, মনে হচ্ছে না, বাংলাদেশেই। নেক্সট হচ্ছে শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো? শশাঙ্ক হচ্ছে গৌড়ের রাজা ছিল, ক্যাপিটাল শশাঙ্ক ছিল, সরি ক্যাপিটাল কর্ণ সুবর্ণ ছিল। আর 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 শশাঙ্কর টাইটেল আছে গৌড়েশ্বর। গৌড়েশ্বর টাইটেল নিয়েছিল মহারাজা ধীরাজ। এইটুকু জানলেই হবে। নেক্সট হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। এখানে তো আরো সহজ করে দিল। জগদীশচন্দ্র বসুই সবার প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে। নেক্সট হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, যেখানে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, আর পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিলেন। নেক্সট বলছে আকবর নামার রচয়িতা কে ছিলেন? তো এটা সবাই যেন আকবর নামা হচ্ছে আহ, আবুল ফজল। দেখো এখানে কিন্তু অপশনে আব্দুল হামিদ করে দিয়েছে, অনেকে ভুল করে তাড়াতাড়ি করে অপশন এ মার্ক করে চলে যাবে, আর অপশন পড়বে না। তো অপশনগুলো একবার ভালো করে দেখে নেবে। নেক্সট হচ্ছে কি বলছে, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত খাদ্য উৎপাদন করে হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। পাতার মধ্যে সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষের মাধ্যমে হচ্ছে CO2 গ্রহণ করে আর O2 ত্যাগ করে, যেই O2 আমরা নিই, আর হচ্ছে আমরা ওই CO2 ছাড়ি, মানে ত্যাগ করি। আর এটা হচ্ছে উপচিতি বিপাক বলা হয়, যেহেতু সালোকসংশ্লেষে উদ্ভিদের ওজন বাড়ে। আর আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কি হয়, আমাদের শ্বসনে হচ্ছে ওজন হ্রাস পায়, যার জন্য অপচিতি বিপাক বলে। এই জিনিসটাও অনেক সময় আসে, এটা একটু মাথায় রাখবে। আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? আইহোল প্রশস্তি হচ্ছে দ্বিতীয় পুলকেশী, আর এটা হরিসেনের লেখা ছিল। নেক্সট হচ্ছে জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, তো হাইড্রোজেন, মানে H2O, জল জানো সবাই, হাইড্রোজেন আর অক্সিজেন হবে। অপশন বি হয়ে যাবে, হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট বলছে পারদীপ বন্দর যেখানে অবস্থিত? পারদীপ বন্দর ওড়িশায় অবস্থিত। নেক্সট দেখো, বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে? তো 83, 84, 85, 86, সব পরপর দিয়ে দিয়েছে, কিন্তু এটা মাথায় রাখবে 85-তে হয়েছিল। নেক্সট কি বলছে, ব্রিক্স হলো? তো আগের দিন যখন সার্ক পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে ব্রিক্সটা পরের ভিডিওতে করিয়ে দেবো, ব্রিক্সের কোশ্চেন পেলে। তো দেখো ব্রিক্সের কোশ্চেন চলে এসেছে। ব্রিক্স, সার্ক এগুলো আসেই। তো তোমরা কমেন্ট করবে সার্কের হেডকোয়ার্টার কোথায়। তো ব্রিক্সটা আজকে বলে দিচ্ছি, ব্রিক্স হচ্ছে 2006 সালে এটা তৈরি করা হয়। এখানে এই যেই নামগুলো আছে এগুলোতেই হচ্ছে এগুলোর মেম্বার্স আছে। যেমন বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চীনা, আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। আর এই সাউথ আফ্রিকা হচ্ছে এই ব্রিক্সটাকে সবার লাস্টে জয়েন করেছে 2010 সালে। ঠিক আছে। এটা হচ্ছে অপশন এ। অ্যান্সারটাকে বলে দিই, এখানে বলছে রাষ্ট্রসমূহের গোষ্ঠী, বণিক গোষ্ঠী, জাতীয় মানে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী গোষ্ঠী। তো এটা রাষ্ট্রসমূহের গোষ্ঠী হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, এই 5টা কান্ট্রি নিয়ে এই ব্রিক্সটা তৈরি হয়েছে। আর রিসেন্টলি এখান থেকে কোয়েশ্চেন আসবে যে 2025 সালে ব্রিক্সের সামিট কোথায় হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল।
ব্রাজিলে হয়েছিল। আর ব্রিক্স থেকে কি জানবে? হ্যাঁ, ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করলে এটা হয়ে যাবে সাংহাই, চীনা। আর ব্রিক্সের এটা কত নম্বর সামিট হলো? এই যে 2025 সালের সামিটটা হলো, এটা 17th, 17তম সামিট, মনে রাখবে। এইটুকুই ব্যাস। নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলছে? সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়। তো সিপাহী বিদ্রোহ কানপুর, ব্যারাকপুর, চিতপুর, মিরপুর। তো এটার রাইট অ্যান্সার ব্যারাকপুর হয়ে যাবে। ব্যারাকপুরে সবার প্রথম মঙ্গল পাণ্ডে এনফিল্ড রাইফেল যেটা হয়, তো তার কার্তুজ হচ্ছে মুখ দিয়ে ছাড়াতে হতো, আর যেটায় নাকি গরুর চামড়া ইউজ করা হতো। তো সেই হিসাবে মঙ্গল পাণ্ডে এই সব করতে মানা করছিল, এবং সেখান থেকেই এই বিদ্রোহটা শুরু করে। তো এখান থেকেই ফার্স্ট এই বিদ্রোহ শুরু হয়েছিল। আর তারপরে হচ্ছে মিরাট থেকে এই বিদ্রোহটা বিশাল বড় রূপ ধারণ করে। নেক্সট কি বলছে? ফা হিয়েন যার রাজত্বকালে ভারতে আসেন। ফা হিয়েন কার রাজত্বকালে এসছে? হর্ষবর্ধন, যশবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। তো এটার রাইট অ্যান্সার ফা হিয়েন হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো সবাই জানে চন্দ্রগুপ্ত মৌর্য যেটা আছে তার রাজত্বকালে মেগাস্তিনিস এসেছিল। আর হর্ষবর্ধনের হচ্ছে সময়, হর্ষবর্ধন এইচ দিয়ে নামটা, ইংলিশ নামে মনে রাখবে। আর হিউয়েনসানও এইচ দিয়ে। তো হিউয়েনসান হয়ে যাবে হর্ষবর্ধনের সাথে। আর হর্ষবর্ধনের সভাকবিকে বাণভট্ট। এই হর্ষবর্ধন থেকে এই দুটো কোয়েশ্চেন আছে। বাণভট্ট হর্ষচরিত লিখেছিলেন। তো এইটুকু মনে রাখলে এখান থেকে হবে, পরে আবার যখন পড়াবো এই সব জিনিস কোয়েশ্চেন আসবে তখনই হয়ে যাবে। তো এত আলোচনা করে লাভ নেই, কারণ এতগুলো সেট করাবো না, প্রত্যেকটা কোয়েশ্চেন চলেই আসবে। তো ওখানে দেখবে পরপর সব পড়াও হয়ে যাবে, আর এই জিনিসগুলোই রিকল হবে। ঠিক আছে, তো নেক্সট চলো দেখি কি আছে। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারায়। তো এটা হচ্ছে 73তম ধারা হয়ে যাবে। 73তম ধারায় পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। নেক্সট, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়। ভিটামিন সি হচ্ছে নিম, পাতিলেবু, দুধ, গাজর। আগের দিনই যখন ভিটামিন এ এর কোয়েশ্চেন হয়েছিল তখন সি এরটাও বলে দিয়েছিলাম। এটা পাতিলেবু হয়ে যাবে রাইট অ্যান্সার। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি রোগ হয়। নেক্সট দেখি কি আছে। নেক্সট বলছে বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে। তো বাদুড় হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভের সাহায্যে, তার মানে প্রতিধ্বনি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলছে? ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়। তো ভারতীয় প্রজাতন্ত্র দেখো যে সালে ঘোষিত হয়, আর প্রজাতন্ত্র, তো প্রজাতন্ত্র মানে হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এইখান থেকে হচ্ছে জাস্ট রিটেনে কনফিউশন তৈরি করে। এই প্রশ্ন লেখাটা ভালো করে বুঝে অ্যান্সার করো। অনেকে 49 করবে, অনেকে 50 করবে। তো ভারতের যে সংবিধান নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1949-এ গৃহীত হয়েছিল, আর ইন্যাক্ট করা হয়েছিল 1950 থেকে। তো সেই হিসাবে প্রজাতন্ত্রটাও হচ্ছে 1950-এই ঘোষিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে? ভারতের সংবিধান যে সালে গৃহীত। একই কোয়েশ্চেন। আচ্ছা, হ্যাঁ, যেটা বোঝাচ্ছিলাম সেটাই। ভারতের প্রজাতন্ত্র ছিল ওটা, আর এটা হচ্ছে ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়। গৃহীত হচ্ছে মানে যেখান থেকে হচ্ছে নেওয়া হয়েছিল, মানে 1949-এর 26শে নভেম্বর হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে গৃহীত। আর এখান থেকে হচ্ছে শুরু হয়েছিল, এটাকে ইনঅ্যাক্ট বলা হয়, ইনঅ্যাক্টেড। এখান থেকে হচ্ছে শুরু হয়েছিল। নেক্সট দেখি। নেক্সট বলছে রাজ্যসভার অধ্যক্ষ হলেন। রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হয়, তো ভারতের উপরাষ্ট্রপতি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কর্নিয়া দেহের যে অংশ থাকে। তো কর্নিয়া নাক, কান, চোখ, পাকস্থলী। তো চোখ হয়ে যাবে রাইট অ্যান্সার।
ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান, ক্যাকটাস হচ্ছে মরুভূমিতে থাকে, সবাই জানি আমরা। গাজর যে ভিটামিনে গুণে সমৃদ্ধ, গাজর দেখো আগের দিনও ভিটামিন এ পড়ানোর সময় বলেছিলাম যে গাজর এগুলো আসে এই পরীক্ষায়, এখানেও এসেছিল। ভিটামিন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় যে সালে। তো পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ সংঘটিত হয়েছিল। এটা হচ্ছে বাবর ভার্সেস ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল। আর আর হ্যাঁ, বাবর থেকে তিনখানা যুদ্ধ আছে। একটা হয়েছিল 27-এ, 1527, পুরোটাই লিখে দিই। 27, একটা হচ্ছে 28, আর একটা হচ্ছে 29। এই তিনটে যুদ্ধই ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে সবার গুলিয়ে যায়, মনে থাকে না। কিভাবে মনে রাখবে? তো বাবর খাবার খেয়ে চাঁদ দেখতে দেখতে ঘরে যায়। ঠিক আছে, তো খাবার মানে হচ্ছে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ 27-এ হয়েছিল। খাবার খেয়ে চাঁদ দেখতে দেখতে মানে চাঁদেরই, চাঁদ দেখতে কোথায় যায়? ঘরে যায়, মানে ঘর ঘোরা। ঠিক আছে, আর বাবরই সবার ফার্স্ট এদের যে যুদ্ধর রীতিটা শুরু করেছিল, মানে আহ, তুলঘুমা বা তুলুঘুমা, এরকম নাম, তুলুঘুমা। এটা এসএসসি এমটিএস এ এসেছিল হয়তো, এই পদ্ধতিটার নাম কি, যুদ্ধ পদ্ধতির নাম কি বাবরের? তুলুঘুমা। ঠিক আছে, তো নেক্সট, মানবদেহে অস্থির সংখ্যা হলো, দেখো আগের দিনের সেটটাও এটা ছিল, মানবদেহে অস্থির সংখ্যা। তো এটা 206টা। আগের দিন কি বলেছিলাম? যে শিশুদের শরীরে 300টা থাকে। আর সবচেয়ে বড় হাড় দেহের হচ্ছে ফিমার, সবচেয়ে বড় হাড় ফিমার। আর সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। আর কি আছে? উম, হ্যাঁ, আঙুল পড়িয়েছিলাম, আঙুলের হাড়কে কি বলে? ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জাস যেটা হচ্ছে 14খানা থাকে। ঠিক আছে, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম হলো। সাধারণ লবণ হচ্ছে NaCl। এন মানে সোডিয়াম, NS মানে সোডিয়াম, আর Cl মানে কি? ক্লোরিন, মানে হচ্ছে ক্লোরাইড হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশ, সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে সাধারণ লবণ। নেক্সট, মিনামাটা রোগের কারণ হলো। মিনামাটা রোগ হচ্ছে পারদের জন্য হয়। নেক্সট, কৈবত্য বিদ্রোহের নেতার নাম কি? তো কৈবত্য বিদ্রোহের নেতা হচ্ছে দিব্য। নেক্সট দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে। তো আগের দিন এগুলো করিয়ে দিয়েছিলাম, একটা ডেটের লিস্ট দিয়েছি, ওই লিস্টটার মধ্যে থেকেই সব আসবে। আর তোমাদের এক্সামে এই ইম্পর্টেন্ট ডে একটা কোয়েশ্চেন তো আসবেই। তো এটা হচ্ছে 5 জুন রাইট অ্যান্সার হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট ডে এর যে লিস্টটা দিয়েছিলাম ওটা থেকে ভালো করে পড়বে, একটাও যাতে মিস না হয়। পুরো লিস্টটা মনে রাখতে হবে, তাহলে 1 নম্বর এখান থেকে পাক্কা। নেক্সট কি বলছে? নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। তো এটা অবভিয়াসলি কয়লা হয়ে যাবে। নেক্সট বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী: নাইট্রিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো এটা কার্বন ডাই অক্সাইড রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ। নেক্সট, দার্জিলিং জেলার যার জন্য বিখ্যাত। তো সবাই জানো দার্জিলিং চা হচ্ছে বিশাল বিখ্যাত, জিআই ট্যাগও আছে। চিকিৎসক দিবস পালিত হয়। তো চিকিৎসক দিবস হচ্ছে 1 জুলাই, আগের দিন ডক্টরস ডে করিয়েছিলাম। তো আগের দিন যে লিস্টটা দিয়েছিলাম ওটা ভালো করে পড়বে, ওখানে সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলো আছে। আর হ্যাঁ, একটা ডেট মনে হয় ভুলে গেছি আমি ওখানে অ্যাড করতে, যেটা হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সবাই জানি আমরা। আর এই দিনটাকে হচ্ছে পরাক্রম দিবস বলা হয়। তো এটা না এসআই বা কনস্টেবল, হ্যাঁ, 2021 সালে মনে হয় ডাব্লিউবিপি এসআইতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, পরাক্রম দিবস। ঠিক আছে, তো পরাক্রম দিবস হচ্ছে 23শে জানুয়ারি, মনে রাখবে।
নেক্সট কি বলছে, দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশ, কার্বাইড। তো এটার রাইট অ্যান্সার ক্যালসিয়াম হয়ে যাবে। নেক্সট বলছে নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ। তো নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ হচ্ছে MnO, P। এখানে ও হয়ে যাবে রক্তের গ্রুপ, পি হয় না। AB, AB আর ও। তো এটা হচ্ছে দাতা বলা হয় এটাকে। ও হচ্ছে সবাইকে দিতে পারে কিন্তু কারোর কাছ থেকে নিতে পারে না। আর এবি হচ্ছে গৃহীতা বলা হয়, আমাদের সবার কাছ থেকে নিতে পারবে, কাউকে দিতে পারবে না, এরকম। নেক্সট, ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত। সংবিধানের জনক B.R. আম্বেদকর। ঠিক আছে, সবাই জানে, এটা মনে রাখবে। B.R. আম্বেদকর হচ্ছে সংবিধানের জনক। আর B.R. আম্বেদকর আমাদের যে সংবিধানের আর্টিকেল 32 আছে, এটাকে হার্ট অ্যান্ড সোল বলেছে। মহাবলীপুরমের, আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন। তো মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা হচ্ছে পল্লব বংশ হয়ে যাবে। পল্লব বংশের হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন হচ্ছে প্রথম, নরসিংহ বর্মনই হচ্ছে এইসব তৈরি করেছিল, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। তো আজকের জন্য এইটুকুই, 50খানা কোয়েশ্চেন কমপ্লিট করলাম আমরা। এটা হচ্ছে ফুড এসআই এসেছিল। তো আজকে আমাদের এই ফুড এসআই ফার্স্ট শিফট কমপ্লিট হয়ে গেল। এর পরের দিনের ভিডিও আমরা ফুড এসআই 2024 শিফট 2 করব। তো ওখানে দেখবে আরও এরকম অনেক কোয়েশ্চেন কমন পাচ্ছ। তো এইভাবে যখন এই সেটটা পুরো মানে সেটগুলো যখন কমপ্লিট করে নেবো না, তোমাদের অটোমেটিক ফুল প্রিপারেশন হয়ে যাবে। তো যারা কিছুই পড়োনি তাদেরও সব কিছু পড়া হয়ে যাবে। আর যারা সব কিছু আগে থেকে পড়ে রেখেছো, তো তাদের সব কিছু একবার রিকল হয়ে যাবে, খারাপ কিছু হবে না। আর যারা যা পড়ছো, যেখান থেকে পড়ছো, সব একই পড়তে থাকো। তার সাথে এই ভিডিওগুলো ইনক্লুড করে নাও, জাস্ট 15 থেকে 20 মিনিট স্পিড আপ করে ভিডিওগুলো দেখতে থাকবে, কোয়েশ্চেনগুলো ঝালাই হয়ে যাবে, রিকল হয়ে যাবে, মিস হবে না। এক্সামে এখান থেকে যখন কোয়েশ্চেনগুলো ফাঁসবে, তখন মুখে একটা হাসি ফুটবে যখন কোয়েশ্চেনগুলো দেখবে। আর এই সব না করে গেলে এদিক ওদিক থেকে অনেক কিছু পড়ে যাবে, আর 2-3টে যখন মিস হয়ে যাবে না কোয়েশ্চেন, তখন বাড়িতে এসে আফসোস করবে। আর সেই আফসোস সারা বছর থাকবে। কারণ 2-3 বছর পর পর পরীক্ষা হয়, কখন কি পরীক্ষা হয় কোনো ঠিক নেই, পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক বেরোয় না। আর যদি একবার সব কিছু বেরিয়েই যায়, তখন শুধু আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। তাই নিজের হাতে যেটুকু আছে সেটুকু করতেই হবে। আমি নিজে পড়াশোনা করতে পারবো, পড়াশোনা করে যেতে হবে। পরীক্ষা দিতে পারবো, দিয়ে যেতে হবে। বাকি ফল কিভাবে কেমনভাবে বেরোবে পরের চিন্তা ওগুলো। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা।